4 দিন ধরে চলা শান্তি আলোচনা শেষে স্থায়ী বিরতিতে পৌঁছতে পারেনি এক সময়ের মিত্র দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। শান্তি চুক্তিতে পৌঁছতে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে ধারাবাহিক আলোচনা শেষে কোনো সমাধানে পৌঁছতে পারেনি দুই দেশ। আলোচনা সফল না হওয়ার জন্য আফগানিস্তানকে দোষারোপ করছে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানও দুষছে পাকিস্তানের প্রতিনিধি টিমকে। এই অবস্থায় দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার বরফ সহসা গলার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন দুই দেশকে পূর্ণাঙ্গ সংঘাত থেকে ফিরিয়ে আনার জন্য শেষ চেষ্টা অব্যাহত আছে, তবে দোহায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরও তা আলোর মুখ না দেখায় দেশ দুটির মধ্যে নতুন করে শত্রুতার আশঙ্কা আরও প্রবল হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন সোমবার প্রায় 18 ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। তারা ইসলামাবাদের মূল দাবি কাবুলের তেহরিক-এ-তালেবান পাকিস্তান এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আফগান প্রতিনিধি দলের অবস্থান পরিবর্তন করার অভিযোগ এনেছে। নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে একজন কর্মকর্তা বলেছেন, আফগান দলের জন্য কাবুল থেকে পাওয়া নির্দেশনা আলোচনাকে জটিল করে তুলছে। তবে আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে পাকিস্তানি প্রতিনিধি দলের সমন্বয়ের অভাবকে দায়ী করছে আফগানিস্তান। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি পক্ষ স্পষ্ট যুক্তি উপস্থাপন করছেন না, তারা আলোচনার টেবিল ছেড়ে চলে যাচ্ছে। আলোচনায় আফগান দলের নেতৃত্বে দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক বিষয়ক উপমন্ত্রী হাজি নাজিব, যদিও পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ্যে আনেননি। এদিকে আলোচনার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর পাকিস্তানি জনগণের সুরক্ষার পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানের দিক থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তারা মূল বিষয় থেকে সরে গেছে, দোষারোপ ও ছলচাতুরি করছে। এভাবে আলোচনায় কোনো কার্যকর সমাধানে পৌঁছানো যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।